বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এমএস ওয়ার্ড কি করে ওপেন করে কাজ করতে হয় সেটা দেখাবো এবং করব সেটা। তাহলে প্রথমে আমার মাই কম্পিউটার বা পুরো স্টার্ট মেনুতে যে মাইক্রোসফট অফিস থেকে এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করতে হবে। এমএস ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করতে হবে। বিভিন্ন টেমপ্লেট আছে, আমি ওয়ার্ড ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইল ওপেন করলাম। ওপেন করে এখানে আমি টাইপ করব কিন্তু টাইপটা ছোট হাতের হচ্ছে। যদি আমি ক্যাপস লক চেপে নিই তাহলে বড় হাতের হবে। ASDFG সেমিকোলন LJLKJH। তো এখানে আমি যদি এটাকে বড় হাতের আছে এটা ছোট হাতের করতে চাই তাহলে এখান থেকে এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে কাস্টমাইজ বা ফরম্যাটিং বার। এখান থেকে আমি ফরম্যাট যদি লোয়ার কেস দিয়ে দিই তাহলে সব ছোট হাতের হয়ে যাবে, যদি আপার কেস দিয়ে দিই বড় হাতের হবে, যদি ক্যাপিটাল ওয়ার্ড দিই তাহলে প্রথমটা বড় হাতের আর সব ছোট হাতের হবে। সেন্টেন্স কেস হলে ওই একই হবে, আর ছোট হাতের বাকিগুলো সব বড় হাতের, এরকম বিভিন্ন স্টাইলের হবে। তা আমাদের যে কাজটি করতে হয়, প্রথমে হোমের মধ্যে আমরা এখানে প্রথমে ফন্ট নেম, এই ফন্ট নেম আছে, এখান থেকে ফন্ট নেম টাইম নিউ রোমান বা বাংলা লিখতে চাইলে বাংলার জন্য বাংলা। তা আমি আজকে ইংরেজি দেখাবো। এই যে 28 ডেজ, এখানে লিখলে দেখেন 28 ডেজের ফন্ট। তা আমরা সাধারণত কাজ করি টাইম নিউ রোমান, আর এখানে হচ্ছে 12, এই 12 দিয়েই সাধারণত কাজ করতে হয়। তো ফরম্যাটিং হলো, এটা যদি সিবি কারিকুলামস, CURRI কারিকুলাম ভিটা, আমার এই যে ভুল আসলো তাহলে আমি এখানে রাইট ক্লিক করে আমি কারেকশন করে নিলাম। আচ্ছা, আমরা কারিকুলাম ভিটা যদি এরকম বানাতে চাই তাহলে এইটা একটু ফন্ট বড় করে দিতে হবে, আর এখানে নেম লিখে একটু স্পেস দিয়ে এখানে কোলন চিহ্ন, ফাদার্স নেম, মাদার্স নেম, 4 নম্বর থেকে 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসের পরে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এরপরে থাকে ডেট অফ বার্থ, এরপরে রিলিজিয়ন, রিলিজিয়ন হচ্ছে ধর্ম, এরপরে এডুকেশনাল স্ট্যাটাস, এডুকেশনাল স্ট্যাটাস দিয়ে এখানে একটা টেবিল করতে হবে। তার টেবিলে সাধারণত যদি সিরিয়াল নাম্বার দিলে ভালো, না হলে নেম অফ দ্য এক্সামিনি, তারপরে ইয়ার, পাসিং ইয়ার, বোর্ড
সিজিপিএ 4টা হলে হয়ে যাবে। তা আমি এখান থেকে এরকমভাবে 4টা নিতে পারি, অথবা আমি ইনসার্ট টেবিলে যেয়ে টেবিল ইনসার্ট করতে পারি, 4টা কলাম নিব। আর এইদিকে সাধারণত মাস্টার্স পার হলে 4টা 5টা নিয়ে নিতে পারি। নিয়ে আমি এখানে লিখব নেম অফ দ্য ডিগ্রি এক্সাম, নেম অফ দ্য এক্সাম, পাসিং ইয়ার, তারপরে বোর্ড অফ দি ইউনিভার্সিটি, বোর্ড অফ দি ইউনিভার্সিটি, আর শেষে সিজিপিএ, সিজিপিএ অথবা গ্রেড, অথবা ডিভিশন। এই করে হলে তাহলে এখানে এসএসসি, এইচএসসি, বিএ অবলিক বিএসসি অবলিক বিএসএস অবলিক বিকম, এমএ, এমএসসি, এমএসএস, এমকম। এখানে একটা ফুল স্টপ লাগবে, এখানে আবার ভুল ধরে। এভাবে আমরা একটা কারিকুলাম ভেটা বানাতে পারি। তো আমাদের এইটা একটু বড় করে দিতে হবে, 16 করে দিই অথবা 18। আর এটাকে বোল্ড, এটা থেকে বোল্ড ফরম্যাটিং, এটাকে আন্ডারলাইন, এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। তা কপি পেস্ট, আমরা যদি এটা কপি করতে চাই, এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল সিতে কপি, আর পেস্ট করতে চাইলে কন্ট্রোল ভিতে পেস্ট। আমি যদি আনডু করতে চাই কন্ট্রোল জেড আনডু, আবার রিডু করতে চাই যদি এখান থেকে এই যে এটা রিডু আনডু, রিডু আনডু, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল জেড আনডু। এভাবে আমরা সহজেই করতে পারি। তা আমি দেখালাম আজকে ফন্ট নেম এবং ফন্ট সাইজ। আর এটাকে যদি আমরা আবার একটু ছোট ফন্ট নিতে চাই, আরও ছোট হয়ে যাবে, বড় আবার আগের মতো চাইলে বড় করা যাবে। এরপরে এইখানে যদি একটা বক্স দিতে চাই, তাহলে আমাদের কোনো কিছু আনতে গেলে ইনসার্ট থেকে যেমন টেবিল নিয়ে আসলাম, ইনসার্ট শেপ, শেপ থেকে এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসার পরে এর বিভিন্ন কালার আছে, কালার নিয়ে আমরা যদি এটাকে আমাদের কপি করা ছিল, তাহলে এখানে যে অ্যাড টেক্সট দিয়ে আমরা যদি এখানে অ্যাড করে দিই, তাহলে আমাদের এটা কি হলো, এটা বক্স আকারের, এবং আমি এটাকে ইচ্ছা মতো সরাই নিয়ে যেতে পারবো। আর আমার এইটাকে যদি আমি টেক্সট এই সেন্টারে দেওয়া আছে, এটা লেফট রাইট সেন্টার অ্যাডজাস্টমেন্ট, এখানে সেন্টারে থাকবে, এই বক্সের মধ্যে সেন্টার হচ্ছে। এইটাকে যদি আমি সিলেক্ট করে রাইটে দিই, রাইটে চলে যাবে, সেন্টার দিলে সেন্টারে আসবে, অ্যাডজাস্টমেন্ট দিলে এখানে অ্যাডজাস্টমেন্ট হবে, অথবা লেফটে থাকবে। আর আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল এই সিলেক্ট করে বি তে বোল্ড, আবার বি দিলে আমার সে কারিকুলাম ভিটা তো চলে গেল, তাহলে এটাকে একটা বড় বানাই দিতে হবে।
আর আমরা যদি আজকে এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।